যুবভারতী কাণ্ডের আবহে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান অরূপ বিশ্বাস। সেই ইস্তফা গৃহীত হয়েছে বলে ক্রীড়া দপ্তর সূত্রে খবর। আপাতত ক্রীড়া দপ্তর অন্য কারোর হাতে দেওয়া হবে না, মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী, তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দপ্তর থেকে। ফলে তাঁর ক্রীড়া মন্ত্রিত্ব থেকে ইস্তফাপত্র গৃহীত হলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ। যুবভারতী কেলেঙ্কারি নিয়ে নবান্নের কাছে জমা পড়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট, সেই সঙ্গে প্রাথমিক সুপারিশও। এবং সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তথা ডিজিপি রাজীব কুমারকেও শোকজ করেন মুখ্য সচিব মনোজ পান্থ। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়। শনিবার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জবাব 24 ঘন্টার মধ্যে দিতে হবে তাদের। পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত যতদিন চলবে ততদিন সাসপেন্ড থাকবেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংকেও শোকজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও অপসারণ করা হয়েছে পদ থেকে। কিন্তু বাংলার যা মুখ পোড়ার তা ইতিমধ্যেই পুড়ে গিয়েছে। এখন এই ইস্তফা বা তদন্ত কমিটি গঠন করে শোকজ ক্ষতে কতটা মলম লাগাবে তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে।